এবারে ক্রিকেট। সিডনির কন্ডিশনিং ক্যাম্প শেষ করে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার সকালে বিমানে করে অকল্যান্ডে পৌঁছানোর পর বাস যোগে ওয়াঙ্গেরি যায় টাইগাররা। কন্ডিশনের বাধা পেরিয়ে ভালো খেলতে দেশবাসীর দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ। হাসান তারিকের পাঠানো ছবি ও তথ্যতে তাহমিদ আহমেদের রিপোর্ট। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য গেল এক সপ্তাহে বাংলাদেশ দলের ঠিকানা ছিল অস্ট্রেলিয়ার সিডনি, যেখানে ব্ল্যাকটাউন স্টেডিয়ামে ব্যাটে বলে প্রায় 4 দিনের সেশন পার করে মুশফিক মাশরাফিরা। ছিল দুটি প্রস্তুতি ম্যাচও, যার একটিতে হারলেও জয় ছিল প্রথমটিতে। তবে ম্যাচের ফল ছাপিয়ে কন্ডিশনের সাথে পরিচিত হওয়াই ছিল হাতুরু সিং শিষ্যদের বড় প্রাপ্তি। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এক সপ্তাহের ক্যাম্প শেষে রোববার সকালেই বাংলাদেশ দল পাড়ি দেয় তাসমান সাগর। সিডনি বিমানবন্দরে বিদায় বেলাও ছিল ভক্তদের ভিড়। যে এটা আসলে অনেক ভালো ট্রেনিং ক্যাম্প ছিল আমাদের জন্য। এখন আমরা নিউজিল্যান্ড যাচ্ছি, সবাই দোয়া করব। প্রায় 3 ঘন্টা বিমান ভ্রমণ শেষে টাইগাররা পৌঁছায় অকল্যান্ডে। প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছিল সেখানেও। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ড বানজির দেওয়ার সংবর্ধনায় সিক্ত হন পুরো দল। বানজি প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মিন্টু আর সাধারণ সম্পাদক মেহেদি শিশির ফুল দিয়ে স্বাগত জানান প্রিয় মাশরাফি মোস্তাফিজদের। কিছুক্ষণ বিশ্রাম শেষে বাসে করে টাইগাররা রওনা দেন ওয়াঙ্গেরির উদ্দেশ্যে। নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের এই শহরেই বাংলাদেশ খেলবে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ। কভাম ওভালে আগামী বৃহস্পতিবার একদিনের গা গরমের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ। এরপর 26 ডিসেম্বর ক্রাইস্টচার্চে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে 21 ডিসেম্বর ঘোষণা করা হতে পারে ওয়ানডে সিরিজের দল। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনিয়ম দুর্নীতির তদন্ত রিপোর্টে তোলপাড় সরকারের উচ্চ মহলে। তদন্তে উঠে এসেছে সভাপতি কাজী সালাউদ্দিনের চারিত্রিক দুর্বলতা, আর্থিক কেলেঙ্কারি সহ নানা বিষয়। সরকারের ভাবমূর্তি রক্ষা ও ফুটবলকে বাঁচাতে দুটি সুপারিশ সহ প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিবেদনের ভিত্তিতে তদন্তপূর্বক কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মাঠ পর্যায়ে ব্যাপক অনুসন্ধানের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যাপক দুর্নীতি, নেতৃত্বের ব্যর্থতা এবং করণীয় সম্পর্কিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয় দেশের একটি গোয়েন্দা সংস্থা, যার ভিত্তিতে তদন্তপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা। 3 পৃষ্ঠার এই প্রতিবেদনে উঠে এসেছে বাফুফের নানা অনিয়ম কুকীর্তির কথা। প্রমাণ হিসেবে জুড়ে দেওয়া হয়েছে 16 সংযুক্তিও। সরকারের ভাবমূর্তি রক্ষা এবং ফুটবলের উন্নয়নে দুর্নীতি এবং অব্যবস্থাপনার চরম পর্যায়ে উপনীত কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যাম্পিয়ন নেপালকে প্রাইজ মানি না দেয়ায় ক্ষুণ্ণ হয়েছে প্রধানমন্ত্রীর ইমেজ। সেই সাথে প্রধানমন্ত্রীর পরিবারের নাম ভাঙিয়ে বিপুল অর্থে সরবরাহ করা হয়েছে ইউরো 2016 চ্যারিটি টিকিট। বঙ্গবন্ধু গোল্ড কাপের খেলা সরাসরি সম্প্রচারের জন্য $2,90,000 ভুয়া খরচ দেখানো হয়েছে। বাফুফে সভাপতির সহযোগী হিসেবে সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সংস্থাটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আবু হোসেন দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ফুটবল তার নিজস্ব সিদ্ধান্তে চলবে, নিজস্ব ডিসিশনে চলবে। এসবের বাইরে নিয়ম ভেঙে ব্যাংক থেকে টাকা উঠানো, কার্যনির্বাহী কমিটির সভার কার্যবিবরণী পরিবর্তন, টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডাইরেক্টর নিয়ে প্রতারণা, বিদেশি কোচের বেতনের নামে মানি লন্ডারিং, সিলেট বিকেএসপি নিয়ে দুর্নীতি, ফিফা সভাপতির ঢাকা সফর ও বিশ্বকাপের টিকিট নিয়ে আর্থিক দুর্নীতির প্রমাণ উপস্থাপন করা হয়েছে এই প্রতিবেদনে। এখানেই শেষ নয়, সভাপতির আচরণগত নানা তথ্য উঠে এসেছে। তার স্টান্টবাজি, কাউন্সিলরদের ওপর রাজনৈতিক আস্ফালনের পাশাপাশি চারিত্রিক দুর্বলতা ও অসামাজিক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সরকারি গোয়েন্দা সংস্থাটির প্রতিবেদনের শেষ অংশে বলা হয়েছে, এসব দুর্নীতি আর ব্যর্থতার দায় না নিতে এরই মধ্যে 12 জন নির্বাচিত সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নাগিব বাহার, যমুনা স্পোর্টস।